আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমাদের বেসিক ফ্রি কোর্সের গত পর্বে দেখছি আমরা ফেসবুক পেজে কিভাবে সঠিক নিয়মে একটি পোস্ট করলে পোস্টটি সার্চ ইঞ্জিনে আসার পসিবিলিটি বেড়ে যায়। তো গত পর্বে আমি বলেছিলাম যে ফেসবুক পেজে আমরা পোস্ট করার পরে আমরা একটা পেমেন্ট ফরম আর ল্যান্ডিং পেজ। পেমেন্ট ফর্মটা আমরা ল তৈরি করার পরে ল্যান্ডিং পেজের সাথে সংযুক্ত করে দিব এবং আমরা যখন কাস্টমার ডিলিং করতে যাব তখন আমরা ল্যান্ডিং পেজটা কাস্টমারের কাছে শো করাবো। যখন ল্যান্ডিং পেজটা কাস্টমারের কাছে শো করাবো তখন আমাদের কাস্টমার ডিলিং এর যে একটা হ্যাসেল থাকে এটা অনেকাংশেই কমে যাবে। তো সেই দিক থেকে আমরা আজকে দেখব যে একটি ফর্ম অর্থাৎ পেমেন্ট ফর্ম এই পেমেন্ট ফর্মটা কিভাবে তৈরি করতে হয় সেটা নিয়ে আজকে আমরা মূলত আলোচনা করব। এর বেনিফিট এগুলা নিয়ে অনেক আলোচনা করা হইছে। আপাতত আমরা জাস্ট ডেমোটা দেখি কোন ধরনের পেমেন্ট ফর্ম তৈরি করব। দেখেন আমি একটা ডেমো দেখাই। এটা আমি এর করছিলাম। তো করে আমি দেখেন এখানে একটা টাইটেল দিছি। এটা আমার শপের নাম, ঘরের মেলা। তারপরে এখানে আমি কিছু লেখা লিখছি যেগুলা কাস্টমার পড়বে, পইড়া বুঝবে যে এই ফর্মটা কেন সে ফিল আপ করতে হবে। তারপরে এখানে আছে নাম, তারপরে জেলার নাম, তারপরে ঠিকানা, মোবাইল নাম্বার, অতিরিক্ত মোবাইল নাম্বার, পণ্যের কোড নাম্বার। অনেক সময় অনেক পণ্যের মধ্যে কোড নাম্বার থাকে। সেই ক্ষেত্রে এটা এখানে দিতে হয়। বিকাশ নাম্বার বা নগদ বিকাশে কোনটা আ ব্যবহার করবে। নাম্বার দেওয়া আছে। নাম্বারে সে কি বিকাশে টাকা পাঠাইলো নাকি নগদে পাঠাইলো এটা সিলেক্ট করতে পারবে। তারপরে এখান থেকে বিকাশ করা হয়ে গেলে ট্রান্সেকশন যেই কোড বা আইডি এটা এখানে দিয়ে সাবমিট করবে। এটা একটা পেমেন্ট ফর্ম হিসাবে আমরা তৈরি করছি। এটা Google ফর্ম দিয়ে তৈরি করা যায়। এখন আমি আপনাদেরকে Google ফর্ম দিয়ে তৈরি করে দেখাবো এবং এইটা করার পরে আমরা যখন আমাদের ল্যান্ডিং পেজের সাথে সংযুক্ত করিয়ে দিব তখন আমরা মোটামুটি যে কাস্টমার ডিলিং এর যে সমস্যাটা এটা হবে না। কাস্টমার এখানে আইসা সেই ফর্মটা ফিল আপ কইরা যদি অর্ডার করে তখন আমরা এখান থেকে রেসপন্স নামের একটা অপশন আছে। এখান থেকে সেগুলা রিসিভ করতে পারবো। এই ফর্মটা মোবাইল দিয়ে করা যায়, মোবাইল অ্যাপস দিয়ে করা যায়। লাস্টে আমি বলে দিব যে মোবাইল দিয়ে কোন অ্যাপসটা ডাউনলোড করলে আপনি মোবাইল দিয়ে এটা করতে পারবেন। সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন। আমরা এক, এক করে কাজটা এই ফর্মটা ফুল তৈরি করে এখন আমি আপনাদেরকে দেখাবো। শুরুতেই চলে আসবো আমরা Google এর ড্যাশবোর্ডে। ড্যাশবোর্ডে আসার পরে আপনার যে ইমেইল আছে, আ ইমেইল প্রোফাইলের পাশে একটা Google অ্যাপস নামের একটা আ বাটন আছে। এইটাতে ক্লিক করব। এইটাতে ক্লিক করার পরে অ্যা ফর্মস নামের আ একটা টুলস পাবো বা অ্যাপস পাবো। এইটা আপনি আমার এখানে শুরুতে দেওয়া আছে। আপনি এখানে না পেলে আপনি নিচে যেয়ে সার্চ করবেন। নিচে যদি আসেন তাহলে এখান থেকে কোথাও না কোথাও পেয়ে যাবেন। তো এখান থেকে ফর্মসটাতে আমি ক্লিক করব। আপনি যেকোনো টেমপ্লেট নিয়ে এখান থেকে করতে পারবেন। তো আমি যেহেতু নতুন বানাবো সেক্ষেত্রে যে ব্লাঙ্ক ফর্মস এইটাতে ক্লিক করবেন অথবা এই যে প্লাস আইকন যেটা এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার এখানে সর্বপ্রথম যেটা আসবে সেটা এখানে একটা টাইটেল দিতে হবে। যেহেতু আ আমাদের প্রথমত শপের নাম দিতে হবে বা আপনি কোন উদ্দেশ্যে এটা ফর্মটা তৈরি করতেছেন সেইটার একটা নাম দিয়ে দিবেন। তো আমি যেহেতু মানে এই যে এই ফর্মটা তৈরি করে দেখাবো, সেক্ষেত্রে এখানে ফর্মের টাইটেল ছিল ঘরের মেলা। আমি ঘরের মেলা নিয়ে আসলাম। আপনি আপনার শপের নাম দিবেন। নিয়ে আসার পরে ফ্রম ডেসক্রিপশন। ফর্মের ডেসক্রিপশনটা আপনি এখান থেকে ধরেন যেটা আপনি কোন উদ্দেশ্যে ফর্মটা তৈরি করতেছেন, ভিজিটরের কি, কি রিকোয়ারমেন্ট আপনি মানে আপনার এই ফর্মের জন্য বাধ্যতামূলক। এই বিষয়গুলা আপনি আ বলবেন এখানে। বা আমার মতো বলতে পারেন যে আমি কুরিয়ার সার্ভিস এর সম্পর্কে ভিজিটরকে সহজ ভাষায় বোঝানোর জন্য চেষ্টা করছি। এরকম আপনিও করতে পারবেন। হ্যাঁ, কুরিয়ার বিষয়গুলা নিয়ে কথা বলতে পারবেন। আপনার মন মতো আপনি
একটা লেখা লিখে দিবেন। তো আমি ধরেন এইটা লেখলাম। লেখার পরে হচ্ছে আ আমি আরো পুরাটাই নিয়ে আসি। যেহেতু আমি এখানে পুরাটাই নিয়ে আসলাম। দিয়ে দিলাম। এটা হচ্ছে আমার লেখা হয়ে গেল। অর্থাৎ একটা টাইটেল হলো, একটা ডেসক্রিপশন হলো। ডেসক্রিপশনটা আপনি আপনার মতো করে সাজিয়ে নিবেন। এখানে আপনি যদি কোনো লেখা বোল্ড করতে চান, সেক্ষেত্রে এই যে বোল্ড আছে, বোল্ড দিতে পারেন, ইটালিক দিতে পারেন। তারপরেও যদি আপনারা মানে একদম স্বাভাবিক রাখতে চান, তাহলে স্বাভাবিক রাখতে পারেন। তো আমি ১ম টা হচ্ছে একটু বোল্ড করে ইটালিক করে দিব। তারপরে আমি একটা পয়েন্ট রাখছি। এটা দরকার, আমি মনে করছি যে এটা এক্সট্রা একটা পয়েন্ট হিসাবে থাকুক, যে কিছু নীতিমালা যা আপনার জন্য প্রযোজ্য। এই লেখাটা আমি এক্সট্রা ভাবে রাখার চেষ্টা করছি। এজন্য আমি পয়েন্ট হিসেবে রাখছি। এখন এই পয়েন্ট এটা রাখার জন্য হচ্ছে এই যে দেখেন এখানে আ যে এইটাতে ক্লিক করলে আপনার এটা হচ্ছে পয়েন্ট হিসাবে আসবে। এটা যদি আমি সরিয়ে দেই তাহলে এটা চলে যাবে। তো আমি হচ্ছে এটা পয়েন্টই রাখবো। তো গেল হচ্ছে আমার টাইটেল এবং হচ্ছে ডেসক্রিপশন। এখন আমি হচ্ছে আ কোয়েশ্চেন কোয়েশ্চেনে যাব। কোয়েশ্চেনটা হচ্ছে আমার সর্বপ্রথম আ কি ছিল? আমার নাম, সরি আপনার নাম। এই যে আপনার নাম, এটা হচ্ছে আমার ১ম কোয়েশ্চেন, হ্যাঁ? তো আমি হচ্ছে এখানে দিয়ে দিলাম আপনার নাম। এখন এটা হচ্ছে কি আপনার রিকোয়ারমেন্ট কিনা? আপনার এই নাম দিয়ে ফর্মটা যদি ফিল আপ করতে হয়, তাহলে অবশ্যই এটা রিকোয়ারমেন্ট। আর হচ্ছে আপনার যদি এটার নামটা না দিলেও চলে, তাহলে হচ্ছে আনরিকোয়ারমেন্ট। এটা মানে অতটা প্রয়োজন নাই। সেক্ষেত্রে আমি হচ্ছে নামটা দিলাম। যদি আমার এটা মানে দিতেই হবে এই নামটা বাধ্যতামূলক, সেক্ষেত্রে হচ্ছে রিকোয়ারেড, এই যে এই অপশনটা মানে টিক মার্ক দিয়ে দিবেন। তারপরে হচ্ছে আমরা আবার আরেকটা অপশনে যাব। এখান থেকে আপনি হচ্ছে এটারে ডুপ্লিকেটও করতে পারেন। এই যে এখানে ডুপ্লিকেটও করতে পারেন, বা আপনি প্লাস আইকনে এড কোয়েশ্চেন এটাও করতে পারেন। তো আমি এড কোয়েশ্চেন আরেকটা নিলাম। নেওয়ার পরে আমি হচ্ছে এখন আ আপনার জেলার নাম। আমি জেলার নামটা নিয়ে আসলাম। অর্থাৎ আমি হচ্ছে এটা কাস্টমারের নাম নিবো এখান থেকে। কাস্টমার হচ্ছে আমার এই ফর্মটা ফিল আপ করবে। এগুলা দেখে আমি হচ্ছে অর্ডার কনফার্ম করব। তো আপনার জেলার নাম, এটা আমার রিকোয়ারমেন্ট, অবশ্যই এটা দিতে হবে। বাধ্যতামূলক, এজন্য রিকোয়ারেড এটা আমি দিয়ে দিলাম। তারপরে আরেকটা আ তৈরি করব। সেক্ষেত্রে আমি আবার এড ফর্মস এ দিলাম, বা এড কোয়েশ্চেন দেওয়ার পরে আপনার সম্পূর্ণ ঠিকানা, এটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এইটাও রিকোয়ারেড, প্লাস আবার দিলাম আরেকটা। দেওয়ার পরে তারপরে আছে কি আপনার মোবাইল নাম্বার। আমি মোবাইল নাম্বারটা নিয়ে আসলাম। এখানে হচ্ছে টাইটেল দিয়ে দিলাম। তারপরে হচ্ছে আবার আরেকটা নিলাম। আরেকটা নেওয়ার পরে এখানে হচ্ছে অতিরিক্ত মোবাইল নাম্বার। আপনার মোবাইলটি বন্ধ থাকতে পারে। হ্যাঁ, এইটা অবশ্যই রাখবেন। কারণ হচ্ছে অনেক সময় ভিজিটর বা যে অর্ডার করে উনি হচ্ছে বাড়িতে থাকে না, অন্য কোথাও থাকে। পরবর্তীতে হচ্ছে ডেলিভারি ম্যান যে ফেরত আসার সম্ভাবনা থাকে। এজন্য হচ্ছে অন্য আরেকজনের একটা ফোন নাম্বার অতিরিক্ত দেওয়ার অপশন রাখবেন। তো এটা হচ্ছে রাখতে পারেন বা নাও রাখতে পারেন। এটা বাধ্যতামূলক যদি না রাখেন, তাহলে হচ্ছে এখানে টিক মার্ক যেটা, এটা না দিলেও চলবে। তারপরে এড কোয়েশ্চেন, আরেকটা কোয়েশ্চেন নিবো। নেওয়ার পরে পণ্যের কোড। পণ্যের কোড বলতে অনেক সময় আমরা ছবিতে বা আ বিভিন্ন মার্কেট প্লেস থেকে যখন আমরা পণ্য নেই, তখন হচ্ছে সেখানে একটা আ মানে কোড নাম্বার থাকে, বা আপনি নিজেও কোড বানিয়ে দিতে পারেন। সেক্ষেত্রে আপনার বুঝার সুবিধার্থে আপনি এখানে পণ্যের কোড এটা দিতে পারেন। এটা নট রিকোয়ারেড, আমি এটা মানে বাধ্যতামূলক করলাম না। তারপরে হচ্ছে ফোন নাম্বার, আ এখানে টাকা পাঠান। হচ্ছে আরেকটা কোয়েশ্চেন নিব। কোয়েশ্চেন এইটা হচ্ছে আমি মাল্টিপল রাখবো। প্রথমত হচ্ছে আমি একটা নাম্বার, এবং নাম্বারটা নিয়ে আসবো। আমি কোন নাম্বারে হচ্ছে পেমেন্ট নিতে চাচ্ছি। সেক্ষেত্রে হচ্ছে এখানে নাম্বারটা দিয়ে দিব।
দিয়ে দেওয়ার পরে এটা আমি অবশ্যই মাল্টিপল করব। মাল্টিপল করার জন্য এখানে ছিল এতক্ষণ আমরা যেগুলা নিছি এগুলো হচ্ছে শর্ট অ্যান্সার। আমরা এখন নিব হচ্ছে মাল্টিপল। মাল্টিপল নেওয়ার পরে হচ্ছে আমরা ১ম এ অপশন 1 এ আইসা হচ্ছে দিব হচ্ছে বিকাশ, হ্যাঁ? তারপরে আরেকটা অপশন নিব সেটা হচ্ছে অপশন 2 তে দিব হচ্ছে নগদ, নগদ, নগদ। অর্থাৎ কোনো ভিজিটর যখন আপনার বা অর্ডার যিনি গ্রাহক যখন আপনাকে পণ্য অর্ডার করবে তখন হচ্ছে কুরিয়ার খরচটা অবশ্যই আপনাকে দিবে। সে কোন নাম্বারে দিবে এবং কি সে বিকাশে দিল না নগদে দিল এটা এখান থেকে সিলেক্ট করতে পারবেন। তারপরে হচ্ছে ট্রান্সেকশন কোড বা আইডি যেটা সে হচ্ছে কাস্টমার যখন হচ্ছে এই নাম্বারে বিকাশে টাকা পাঠাইলো, পাঠানোর পরে আ সে তার একটা লাস্ট নাম্বার অথবা আ ট্রান্সেকশন আইডি সেটা আপনাকে দিতে হবে। না হয় আপনি বুঝবেন কিভাবে যে আপনাকে উনি টাকাটা দিছে। এজন্য হচ্ছে ট্রান্সেকশন কোড এটা হচ্ছে লেখা দিবেন। লেখা দেওয়ার পরে এটা হচ্ছে শর্ট অ্যান্সার এর মধ্যেই থাকবে। ব্যাস এই হচ্ছে আমাদের মোটামুটি ফর্মটা তৈরি হয়ে গেছে। এখানে আপনার যদি আরো কোনো কিছু সংযোগ করতে হয়, সেক্ষেত্রে আপনি এই যে এখানে এড ক্লিক করবেন। এড ক্লিক করে হচ্ছে এখান থেকে কি আপনি শর্ট অ্যান্সার নিতে চাচ্ছেন, নাকি প্যারাগ্রাফ নিতে চাচ্ছেন, নাকি মাল্টিপল নিতে চাচ্ছেন, এগুলো হচ্ছে আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। যেটা আপনার প্রয়োজন সেটা আপনি এখানে নিয়ে হচ্ছে আপনি এড করবেন। তারপরে যদি আপনার মনে হয় যে এটা রিকোয়ারমেন্ট তাহলে হচ্ছে এখান থেকে টিক মার্ক দিয়ে দিবেন। এগুলা বাধ্যতামূলক হলে টিক মার্ক দিয়ে দিবেন। এটাতে বাধ্যতামূলক ছিল এটা আমি অবশ্যই টিক মার্ক দিয়ে দিলাম। তারপরে আমার এখানে আর কি বাধ্যতামূলক ছিল? আ আর কিছু বাধ্যতা ছিল না। আ এটা নগদে দিছে না বিকাশে দিছে। এটাও দিতে হবে। কুরিয়ার খরচ ছাড়া আপনি হচ্ছে অর্ডার কনফার্ম করা অসম্ভব। এজন্য হচ্ছে আপনি এটা অবশ্যই রিকোয়ারমেন্ট দিয়ে দিবেন। পণ্যের কোড এটাও বাধ্যতামূলক না। অতিরিক্ত ফোন নাম্বার এটাও বাধ্যতামূলক না। মোবাইল আপনার মোবাইল নাম্বার এটা অবশ্যই বাধ্যতামূলক। আপনার ঠিকানা এটা অবশ্যই বাধ্যতামূলক। আপনার নাম অবশ্যই বাধ্যতামূলক। আপনার জেলার নাম, আপনার নাম এগুলা দোনোটা বাধ্যতামূলক। আমাদের ফর্ম অলরেডি রেডি। এখন হচ্ছে আমরা দেখব যে এই ফর্মটা ভিউ করে দেখি যে এটা কেমন দেখায়। এটা প্রিভিউতে দিলে হচ্ছে দেখব যে এখানে একটু আ মোটামুটি ফর্মটা যা আমাদের রিকোয়ারমেন্ট ছিল সবকিছুই রেডি। তো এখানে আমাদের একটা কাজ বাকি আছে সেটা হচ্ছে থিম। থিমের জন্য হচ্ছে আমরা আসবো এখানে কাস্টম থিম নামের একটা অপশন আছে এটাতে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে হেডার সাইজ গুলো আমরা এখান থেকে সিলেক্ট করতে পারবো। এটা ডিফল্টে যা আছে তাই থাকুক। আমি আর এইদিকে ধরলাম না আপাতত। এখানে দেখেন হেডার নামের একটা অপশন আছে সোজ ইমেজ। সোজ ইমেজে যাইয়া হচ্ছে আমি যে থিমটা দিতে চাচ্ছি সেটা আপলোড করে দিব। এখানে আরো অনেক থিম আছে যেটা হচ্ছে আপনি এখান থেকে নিতে পারেন। তো আমি এগুলা নিব না। আমি হচ্ছে সরাসরি আমার যে কাঙ্ক্ষিত একটা ব্যানার তৈরি করা আছে ওই ব্যানারটাই আমি এখানে দিয়ে দিব। এইটাই যদি আমি ধরি এখান থেকে হচ্ছে আপলোড করে দিলাম। আপলোড করার পরে হচ্ছে এটা আ কতটুকু আপনি নিতে চান সেটা দিয়ে দিবেন। আমি এতটুকু নিতে চাই। নিয়ে ডান। ডান দেওয়ার পরে আমাদের থিমটা এখানে ইনস্টল হয়ে গেছে, হ্যাঁ? এখানে আমি যদি চাই কালারটা চেঞ্জ করে দিব, এইখান থেকে কালার চেঞ্জ করতে পারবো। ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারবো। আমি চাচ্ছি না কোনো কিছু করতে, যেটা যেভাবে আছে ডিফল্টে এইভাবেই থাকুক। তো এই ছিল হচ্ছে আমাদের ক্রিয়েট করা। একটা ফর্ম কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা আমরা দেখলাম। এখন দেখবো আমরা কিভাবে এই ফর্মটা সাবমিট করতে হয়। সাবমিট করার পরে আমরা কোথা থেকে তাদের ডাটাগুলো কানেক্ট করব এইটা হচ্ছে আমরা দেখব। তো এই ফর্মটা যদি আমরা অন্য কাউকে দিতে যাই তাহলে হচ্ছে এখানে সেন্ড বাটনে ক্লিক করার পরে আমি হচ্ছে এখান থেকে কোড নিতে পারবো বা ইমেল দিয়েও তাদেরকে হচ্ছে ইনভাইট করতে পারবো। তো আমি হচ্ছে সরাসরি লিঙ্ক নিয়ে নিব। লিঙ্ক নেওয়ার জন্য এই যে লিঙ্কের একটা অপশন আছে এটাতে ক্লিক করার পর একটা লিঙ্ক শো করবে।
এই লিঙ্কটা হচ্ছে আমি কপি করলাম। কপি করার পরে হচ্ছে আমি অন্য একটা ব্রাউজারে যাইয়া হচ্ছে এই লিঙ্কটা ওপেন করি। ধরেন এটা হচ্ছে এখানে আমি ওপেন করলাম। ওপেন করার পরে হচ্ছে আমাকে এই ফর্মটা শো করাইছে। এখন আমি এই ফর্মটা হচ্ছে সাবমিট করব। সাবমিট করার জন্য আমার নাম হচ্ছে SUMA সমান জেলা সানপুর, হ্যাঁ। তারপরে হচ্ছে ঠিকানা, আমার সম্পূর্ণ ঠিকানা হাইমচর সাত হাইমচর CSAND সানপুর, ওকে। তারপরে দিলাম আপনার মোবাইল নাম্বার 01, আপনি আপনার মোবাইল নাম্বার এখানে দিয়ে দিবেন, ঠিক আছে। তারপরে হচ্ছে আপনার এখানে অতিরিক্ত মোবাইল নাম্বার আমি 01 যা যা আছে আমি মোবাইল নাম্বার দিয়ে দিলাম। তারপরে হচ্ছে পণ্যের কোড নাম্বার যদি থাকে দিবেন, না থাকলে নাই। যদি টাকা পাঠাইছেন কোন নাম্বার, এটা কি বিকাশে পাঠাইছি নাকি নগদে পাঠাইছি, আমি বিকাশটা সিলেক্ট করলাম। তারপরে ট্রানজাকশন কোড হচ্ছে আমার এইটা। তারপরে হচ্ছে সাবমিট করলাম ফর্মটা। সাবমিট করার পরে আমি হচ্ছে এখন এই ফর্মটা যে আমি যে সাবমিট করছি, দেখেন আমার এখানে রেসপন্স নামের একটা অপশন মানে এক দেখাইতেছে, রেসপন্স 1। এখানে যদি আমি আসি তাহলে আমি দেখবো যে ওই যে আমি ওইখানে যেটা সাবমিট করা হয়েছে সেটা এখানে দেওয়া আছে। নামের জায়গায় কি ছিল? নামের জায়গায় ছিল সুমন। তারপরে জেলা ছিল চাঁদপুর। তারপরে সম্পূর্ণ ঠিকানা, এখানে সম্পূর্ণ ঠিকানা আছে। মোবাইল নাম্বার, এই যে এটা মোবাইল নাম্বার, অতিরিক্ত মোবাইল নাম্বার দেওয়া আছে। তারপরে হচ্ছে সে পণ্যের কোড নাম্বার এটা দেয় নাই। আর এখানে সিলেক্ট করছে হচ্ছে বিকাশ। এই যে নীল কালার যেটা আছিল এটা আপনাকে দেখতে হবে। যেটা ছিল রেড কালার এটা না, নগদ। এই যে বিকাশে সিলেক্ট করছি তাই হচ্ছে ব্লু কালার।